বন্ধুরা, সকালে তাড়াহুড়োয় বেলাবেলি বা মাখামাখির ঝামেলা ছাড়াই এই পুর ভরা ডিম পরোটা তোমরা খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, পুর ভরা ডিম পরোটা বানানোর জন্য আমি আগে পুরটা রেডি করে নিচ্ছি। তো তার জন্য দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি দেখো একটা পেঁয়াজ কুচো করে। তো একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচো একটা দিয়ে দিয়েছি কুচিয়ে। তোমরা যদি বাচ্চাদের জন্য করো তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো। তো দেখো লঙ্কাটা দেওয়ার পর আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিতে হবে। তোমরা যতটা করবে, যতটা ডিম দেবে সেই বুঝে নুনটা অ্যাড করবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, পেঁয়াজটা একটু সাইড করে দিয়ে দেখো দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটা দেওয়ার পর একটু হতে দেব। তারপর ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নেব পেঁয়াজটার সাথে। দেখো ডিমটাকে আমি একদম ঝুড়ো করে নেব। এই পুর ভরা ডিম পরোটা বানাতেও যেমন সোজা, খুব ঝটপট হয়ে যায়। আর সকালে টিফিন কিংবা দুপুরে লাঞ্চ বক্স কিংবা রাতের ডিনারেও তোমরা কিন্তু এই রেসিপিটা রাখতে পারো। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো দেখো ডিমটা ঝুড়ো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এখানে দিয়ে দিলাম, দেখো এখানে আমি একটু সবজি মশলা দিলাম। তোমরা চাইলে এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়োও দিতে পারো যদি সবজি মশলা না থাকে। আর দিলাম দেখো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, বা তোমরা এখানে ম্যাগি মশলাও দিতে পারো। চটপটা মানে যেমন মশলা দেবে তেমন খেতে যাতে একটু চটপটা হয় সেই বুঝে তোমরা মশলাটা অ্যাড করতে পারো, যেটা হাতের সামনে থাকবে দিয়ে দেবে। আর দিয়ে দিলাম দেখো এখানে ধনেপাতা কুচো, অল্প একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে সব শেষে দিলাম দেখো এখানে আমি টমেটো সস আর একটু পিৎজা সস অ্যাড করে দিয়ে দিলাম। তোমাদের কাছে যে সস থাকবে সেই সস একটু দিয়ে দেবে, দেখবে খেতে ভালো লাগবে। তো পুরটা আমার রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে আমি হাফ বাটি আটা দিয়েছি আর দিলাম 1 বাটি ময়দা। হাফ বাটি আটা আর 1 বাটি ময়দা দিলাম। আর দিলাম অল্প করে নুন, পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আমি এখানে দেখো অল্প অল্প করে জল নিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি জল দেবো না, তাহলে লামস হয়ে যাবে, তখন রেসিপিটা করতে অসুবিধা হবে। তো তার জন্য অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। তো আগে 1 গ্লাস জল আমার দেখো এখানে রেডি করে নিয়েছি। 1 গ্লাস জলটা পুরোটাই আমার লেগে যাবে, তারপরে আরও হাফ গ্লাসের থেকে একটু বেশি লাগবে। তো তোমরা এইভাবেই অল্প অল্প করে জল অ্যাড করবে আর ব্যাটারটা তৈরি করে নেবে। তো দেখো প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে করছিলাম, তারপরে দেখো হাত দিয়ে আমি ভালো করে ব্যাটারটা রেডি করছি, যাতে একটুও ডেলা ডেলা না হয়ে থাকে। ডেলা ডেলা হলে খেতে ভালো লাগবে না। তো দেখো এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো হাতার গাটা ঠিক এরকম কোটিং হবে, মানে খুব ঘন হবে না বা খুব যে পাতলা সেটাও নয়। তো দেখো ব্যাটার রেডি হয়ে গেল। এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তো এক্সট্রা যে তেল সেটা আমি সরিয়ে দিলাম। তেল এখানে খুবই কম লাগে এই রেসিপিটা বানাতে, তেল একদমই লাগে না। তো যেইটুকু তেল আমার এক্সট্রা হয়েছিল আমি ওটা তুলে নিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। 1 হাতা আর হাফ হাতা দিলাম। তোমরা যতটা বড় করবে সেই বুঝে ব্যাটারটা দিয়ে দেবে। তো দেখো ব্যাটারটা দেওয়ার পর আমি হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। তাওয়া ধরেও শেপটা দিতে পারো তোমরা, যেটা সুবিধা হবে করে নেবে। তো তারপর দেখো ওপরটা একটু যখন শুকিয়ে আসবে তারপর আস্তে করে এটা উল্টে দিতে হবে। খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, তারপর আস্তে করে এটা উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে দেখো এখানে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এক সাইড ধরে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু ভাঁজ করব সেই জন্য একটু সাইডভাবে পুরটা দিয়ে দিতে হবে। তো বাচ্চাদের তো এটা ভীষণই পছন্দ হবে। পুরটা যেহেতু খেতে এত সুন্দরই হয়, এত চটপটা হয় ডিমের পুরটার জন্য। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বাচ্চা কেন, বড়দেরও এটা খেতে কিন্তু ভীষণই পছন্দ হবে। আর এতটাই নরম হয় এটা, সকালে বানালে দুপুর অবধিও এই পরোটাগুলো নরম থাকে। আর কোনো রকম বেলাবেলি ঝামেলাও নেই, করতেও খুব সুবিধা হবে। তাড়াতাড়ির মধ্যে তোমাদের এটা রেডি করতেও সুবিধা হবে। তো তোমরা আমি তো এটা প্রায় বানাই, তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তো দেখো তারপরে পুরটা দেওয়ার পর আমি অল্প একটু তেল দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তোমরা যেমন ভাজবে মচমচে করে
পরোটাটা ভেজে নিতে পারবে। তো দেখো আমি এপিট ওপিট করে পরোটাটা লাল লাল করে ভেজে নিলাম। এরকমভাবে আমি আরও একটা পরোটা রেডি করে নিচ্ছি। দেখো এইভাবে উল্টে দিয়ে উল্টো দিকটা এইখানে পুরটা দিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায়। হাতে সময় কম থাকলে ঝটপট তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো আস্তে করে উল্টে দিতে হবে, দিয়ে এবারে অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। তেলও দেখছো বন্ধুরা খুবই কম লাগে। একবার প্রথমে তাওয়াতে তেল দেওয়ার পর আর রুটিটা করার সময় তেল লাগবে না, যখন তোমরা রুটিটা ভাজবে পুর দেওয়ার পর তখনই অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে পারবে। তো দেখো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি আমার বাচ্চার লাঞ্চ দুপুরবেলা এটা আমি স্কুলের বক্সে দিলাম, টিফিন বক্সে। তো তোমরাও এইভাবে বাচ্চার টিফিন বক্সে এই রেসিপিটা রেডি করে দিতে পারবে। তো দেখো আমার পরোটাগুলো সবকটাই ভাজা হয়ে গেছে। তো তোমরাও একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। টাটা।